আগামী 2 মে রাজ্যে অনুষ্ঠিত হবে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন। এমন অবস্থায় শাসক দল বিজেপির আসাম প্রদেশ কমিটি জেলা পরিষদ আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করার পর বৃহস্পতিবার শিলচর, বরখলা ও ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত বিভিন্ন জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত আসনের জন্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস এবং বিজেপি জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে এদিন মনোনয়নপত্র দাখিল করেন দলীয় প্রার্থীরা। জেলা পরিষদের 23টি পদে বিজেপি এবং 2টি আসনে মিত্রজোট এজিপি প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে আঞ্চলিক পঞ্চায়েতের 15টি পদে এজিপি এবং 47টি পদে বিজেপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। মনোনয়নপত্র দাখিল করা অবস্থায় সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে এদিন পরিলক্ষিত হয় বিজেপি সমর্থকদের উপচে পড়া ভিড়। এবারের পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলায় বিজেপি সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করবে বলে দাবি করেন মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, এবার 25টি জেলা পরিষদ ও 162টি আঞ্চলিক পঞ্চায়েত পদে 100% প্রার্থী দিতে সক্ষম হয়েছে বিজেপি এজিপি মিত্রজোট, যেখানে প্রার্থী খুঁজে পাচ্ছেন না অন্যান্য রাজনৈতিক দল। এবার প্রথমবার আমরা আজকের দিন এটা বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলায় সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে আমরা যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি এবং অগপ জোট 25টা কেন্দ্রে আমাদের প্রার্থী দিচ্ছি। আমরা 162টা আঞ্চলিক পঞ্চায়েতে আমরা আমাদের প্রার্থী দিচ্ছি। আর আমরাই ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং এজিপি এই জুটেই এই 100% জেলা পরিষদ, 100% এপিতে আমরা প্রার্থী দিতে এবার সক্ষম হচ্ছি। অন্য কোনো রাজনৈতিক দল আপনারা দেখেছেন যে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কারণ এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বরাকের উন্নয়নের জন্য, আসাম, ভারতবর্ষের উন্নয়নের জন্য কাজ করেছে, সবাই মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি আজকে আকৃষ্ট হয়ে আছেন। টিকিট পলিটিক্স নিয়ে বিরোধী দল কংগ্রেসকে কটাক্ষ করেন মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, বিজেপি টিকিট থেকে বঞ্চিত হয়ে কেউ এবার থাকবে না বিক্ষুব্ধ প্রতিদ্বন্দ্বী হিসেবে। 130 বছরের একটা রাজনৈতিক দলের জেলা সভাপতিকে কার্যালয় থেকে সেই দলের কার্যকর্তারা বের করে নিয়ে মারপিট করছেন যে উনি প্রার্থীর জন্য টাকা পয়সা নিয়েছে। এই অবস্থা আজকের দিনে হয়েছে। সেই জায়গাতে আজকের দিনে আমরা বলতে পারি যে একটিও কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির টিকিট না পেয়ে কেউ বিক্ষুব্ধ প্রার্থী হিসাবে এবার নির্বাচনে থাকবেন না। আমরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে সহমতের ভিত্তিতে জেলা সভাপতির নেতৃত্বে আমাদের এখানে এপি প্রার্থী জয়েন করা হয়েছে। আমাদের রাজ্যিক সভাপতির নেতৃত্বে আমাদের জেলা পরিষদের প্রার্থীদের হয়েছে। আর আমরা এবার আমি আগে বলেছি যে সর্বশ্রেষ্ঠ প্রদর্শন ভারতীয় জনতা পার্টি অগপ জোট এবার আমরা এই জেলায় করতে। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য দলীয় প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করেন। এবারের নির্বাচনকে লক্ষ্য করে জনসাধারণের কাছে এবং দলের পক্ষ থেকে, দলের রাজ্যিক স্তর, জেলা স্তর এবং আমরা যারা মণ্ডল স্তরে আছি, আমরা জনসাধারণের কাছে আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করব যে আমাদের যে প্রার্থীরা এই নমিনেশন পর্বে অংশগ্রহণ করেছেন তারা নিশ্চিতভাবে প্রার্থী হিসাবে দাঁড়াবেন এবং তাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করে যাতে এই বিজয়ের পথ আরও সুগম করেন। আমরা আশা করছি যে এবারের এই নির্বাচনে আমাদের প্রত্যেকজন প্রার্থী তারা বিজয়ী হয়ে আসবেন। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দলের প্রত্যেকটি প্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি করেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। কাছাড় জেলায় এবার দেখবেন রেকর্ড সংখ্যক ভোটে জিতে কাছাড়ের প্রতিটা বোর্ড গঠন করবে, জেলা পরিষদ থেকে শুরু করে প্রতিটা ব্লক ভারতীয় জনতা পার্টি গঠন করবে। এবং আমি অনুরোধ করব কাছাড়ের প্রতিটা মানুষের কাছে যাতে পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে আসেন, মানুষ যাতে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন করার জন্য, গ্রামে যাতে উন্নতির জন্য সবাই এগিয়ে এসে যাতে ভোট দেন। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।